আসসালামু আলাইকুম এরফান। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে শিক্ষার্থীরা তাদের পোর্টালে লগ ইনের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারে। অনলাইনে পেমেন্ট করার জন্য আগে ভার্সিটির পোর্টালটিতে লগ ইন করতে হবে। পোর্টালে লগ ইন করার জন্য ভার্সিটি থেকে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রদান করে স্টুডেন্টকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর স্টুডেন্ট যদি কম্পিউটার থেকে লগ ইন করে থাকে তার ড্যাশবোর্ডটি এখানে এরকম দেখা যাবে, যেখানে লেফট বারে তার অপশন রয়েছে অনলাইন পেমেন্ট এবং সে তার ডিউস এবং পেমেন্টটি এখান থেকে ক্লিক চেক করতে পারে, অথবা অনলাইন পেমেন্ট দেওয়ার জন্য সে রাইট সাইডে নিচে এখানে দেখতে পারে। স্টুডেন্ট যদি মোবাইল থেকে লগ ইন করে থাকে, এটি একটি মোবাইল থেকে লগ ইন করার ভিউ। স্টুডেন্ট মোবাইল থেকে লগ ইন করে থাকলে সে নিচে এখানে অনলাইন পেমেন্ট অপশনটি পাবে, অথবা উপরে রাইট পাশের মেনু বারটিতে দুইবার ক্লিক করলে বাম পাশ থেকে একটি সাইড বার চলে আসবে, যেখানে অনলাইন পেমেন্ট অপশনটি দেখা যাচ্ছে। স্টুডেন্টস তার ডিউ এবং পেমেন্টস এখান থেকে ডিউ এবং পেমেন্টস এই লিঙ্কটি থেকে চেক করতে পারে, অথবা অনলাইন পেমেন্টে যেও সরাসরি দেখতে পারে। আমি যদি অনলাইন পেমেন্টে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আমার মিড টার্ম ডিউ এবং ফাইনাল টার্ম ডিউ, এবং আমি যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করে থাকি সেটা এখানে দেখানো হচ্ছে। এবং অনলাইন পেমেন্টটি টোটাল 3টি স্টেপে হয়ে থাকে, যার প্রথম স্টেপটি হচ্ছে আমি কিসের জন্য পেমেন্ট করতে চাই সেই পেমেন্টটি সিলেক্ট করা। আমি মিড টার্ম, ফাইনাল টার্ম অথবা অন্য যে কোনো পেমেন্ট করতে পারি। এখান থেকে আমি কোন সেমিস্টারের জন্য পেমেন্ট করছি সেটি সিলেক্ট করা যায়। এটি মোবাইল থেকে দেখতে এরকম লাগবে এবং কম্পিউটার থেকে এটি এরকম দুই পাশে স্টেপ 1 থাকবে। এবং এখানে লক্ষণীয় বিষয়, যতক্ষণ আমি স্টেপ 1 কমপ্লিট না করছি, অর্থাৎ কিসের জন্য আমি পেমেন্ট করতে চাই সিলেক্ট না করছি, আমার নেক্সট স্টেপের বাটনটি ওপেন হচ্ছে না। ধরি আমি মিড টার্মের জন্য পেমেন্ট করতে চাচ্ছি, আমি মিড টার্ম পেমেন্টটি সিলেক্ট করলে বাটনটি সবুজ হলো, মোবাইলের ক্ষেত্রে একই হবে, এবং নেক্সট বাটনটি ক্লিক করলে আমার সেকেন্ড স্টেপটি ওপেন হলো, যেখানে সেকেন্ড স্টেপে আমি কত পেমেন্ট করতে চাই সেটা এডিটেবল। আমি যদি কোনো কারণে কম পেমেন্ট করতে চাই সেটিও এখানে করা যাবে, এবং আমার কম করার রিজনটি আমি এখানে চাইলে লিখে দিতে পারবো। যদি আমরা মোবাইলে দেখি যে বিষয়টি মোবাইলে কীরকম দেখা যাবে, মোবাইলে আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করে নেক্সট দেওয়ার পর নিচে আমাদের এইভাবে নিচে অপশনটি চলে আসবে, যেখান থেকে আমাদের মোবাইলে কিবোর্ড থেকে আমরা আমাদের পেমেন্ট সিলেক্ট করব, যত টাকা পেমেন্ট করতে চাচ্ছি। নিচের এখানে আমরা রিমার্কটা লিখে দিতে পারি এবং কনফার্ম এবং নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে আমি টাকাটা কনফার্ম করার পর। টাকা কনফার্ম করার পর এখানে আমাকে দেখাচ্ছে আমি সেমিস্টারের জন্য 100 টাকা পেমেন্ট করছি, এবং এখন আমাদের অনলাইনে বিকাশে পেমেন্ট করার অপশনটি অ্যাভেলেবল রয়েছে, যেটি আমি কম্পিউটারে নেক্সট দেওয়ার পর কিছুটা এরকম দেখতে পারবো যে আমার বাম সাইডে আমি কত টাকা পে করছি এবং ডান সাইডে কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাই। এখন আমি পে থ্রু বিকাশ এই বাটনটিতে ক্লিক করলে বিকাশের একটি মডেল ওপেন হবে, যেখানে আমি বিকাশের আমার পার্সোনাল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি পেমেন্ট করতে পারি। বিকাশের মডেলটি এখানে ওপেন হলো, যেটি কম্পিউটার এবং মোবাইলে দেখতে একই রকম লাগবে। এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করা যাবে না, তাই আমাকে আমার পার্সোনাল মোবাইল নাম্বারটি প্রোভাইড করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে লিখে ফেললাম। লিখে ফেলে কনফার্ম করার পর মোবাইলে একটি ওটিপি চলে আসবে, যে ওটিপিটি আমাকে এখানে প্রোভাইড করতে হবে। ওটিপিটি দেওয়ার পর আমি আমার মোবাইলের যে পিন নাম্বারটি আছে, আমার বিকাশের পিন, সেই পিনটি এখানে আমি প্রোভাইড করব। পিনটি দেওয়ার পর কনফার্ম করলে আমার বিকাশে যদি পর্যাপ্ত টাকা থেকে থাকে, আমার টাকাটি মোবাইলে একটি মেসেজ চলে আসবে, যেটি হচ্ছে বিকাশের পক্ষ থেকে কনফার্মেশন, এবং আপনার পেমেন্টটি যে সম্পন্ন হয়েছে সেই কনফার্মেশন আপনি আপনার পোর্টাল থেকে একটি অনলাইন পে স্লিপ পেয়ে যাবেন, যেখানে এখানে দেখা যাচ্ছে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটি দেখতে পাবো, কত টাকা পেমেন্ট করেছি, এবং আমি যদি কিছু লিখে থাকি টেস্ট অ্যামাউন্ট, সেটাও এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি আমার অনলাইন এই পে স্লিপটা আমি প্রিন্ট করে এখান থেকে আমি একটা প্রিন্ট করে নিয়ে রাখতে পারি, সেভ এস পিডিএফ দিয়ে ডাউনলোড করে রাখতে পারি, অথবা পরবর্তীতে এখানে একটা অপশন আছে দেখেন, ভিউ পেমেন্ট হিস্টোরি, যেটা আমরা ডিউস এবং পেমেন্টস থেকেও পরবর্তীতে দেখতে পারি। আমি যদি আমার অনলাইন পেমেন্ট হিস্টোরি দেখতে যাই, এখানে ডিউস এবং পেমেন্টসে দেখা যাচ্ছে, একটু লোড হচ্ছে, আমি ডিউস এবং পেমেন্টে ক্লিক করলে আমার যত ডিউস এবং পেমেন্টস আমি অলরেডি করলাম সেগুলো ক্যালকুলেশন হয়ে এই ট্যাবটিতে এখানে চলে আসবে। ট্যাবটিতে চলে আসার পর আমি আমার অনলাইন যে পেমেন্টটি সেটির হিস্টোরি দেখতে চাইলে লোড পেমেন্ট হিস্টোরিটি বাটনটিতে ক্লিক করব, যেখানে দেখা যাচ্ছে আমি আমি মাত্র যে পেমেন্টটি করলাম, পেমেন্টটির সময় এবং কত টাকা পেমেন্ট করেছি এবং তার স্ট্যাটাস, এবং সাকসেসফুল স্ট্যাটাসের প্রতিটিতেই আমি পরবর্তীতে পে স্লিপ বাটনটিতে ক্লিক করে আবার আমি দেখতে পাবো
এবং পূর্বে আমি আমার পেমেন্ট সামারিটি দেখেছিলাম, আমার 34,994 টাকা পেয়েবল ছিল, কিন্তু 100 টাকা পেমেন্ট করায় এখন আমার 100 টাকা এখানে কম দেখাচ্ছে। এইভাবে শিক্ষার্থীরা তাদের অনলাইন পোর্টালে লগ ইন করার মাধ্যমে বিকাশে পেমেন্ট করতে পারবে এবং তার কনফার্মেশনের জন্য পে স্লিপটি ডাউনলোড করতে পারবে। এবং যদি আপনাদের কোনো পেমেন্ট ডিউ এর কারণে রেজাল্ট অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড অফ থাকে, বিকাশে এই অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে তৎক্ষণাৎ সেই ইস্যুটি সলভ হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাডমিট কার্ড এবং ডাউনলোড করতে পারবেন এবং রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ।